গরমে বাচ্চাকে সুস্থ রাখতে রাইস পনির হবে খাওয়াতে। হাই ভিউয়ার্স, বঙ্গজুলি চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা এবং তোমাদের বেবিরা সুস্থ ও স্বাভাবিক আছো। অতিরিক্ত গরমে আমাদেরই কিছু খেতে একদমই ভালো লাগে না, আর সেখানে বাচ্চারা খাওয়ার বায়না তো করবেই। বাচ্চারা কিছু খেতে চাইবে না, এটা তো স্বাভাবিকই, কিন্তু এই গরমে যা ইচ্ছা তাই খাওয়ানো বাচ্চাদের কিন্তু যাবে না। এতে বাচ্চার শরীর অসুস্থ হয়ে পড়তে পারে। বাচ্চাদের আমরা পনির কেন খাওয়াবো জানো কি? পনিরে আছে প্রচুর পরিমাণে বিভিন্ন রকমের ভিটামিন, যা বাচ্চার হজম ক্ষমতা বাড়ায়। বাচ্চারা যদি এই গরমে মাছ ডিম না খেতে চায়, তাহলে কিন্তু তোমরা পনির খাওয়াতে পারো, কারণ পনিরে আছে প্রচুর পরিমাণে প্রোটিন। পনিরে হাড় ও দাঁত মজবুত রাখে আর রক্তের ভারসাম্য বজায় রাখে। আরও অন্য অন্য অনেক ভিটামিন কিন্তু পনিরে আছে, তাই আমরা নিশ্চিন্তে বাচ্চাকে পনির খাওয়াতে পারি। তাই আজকে আমি একটা স্বাস্থ্যকর ও সুস্বাদু নিরামিষ একটা বেবির লাঞ্চের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে দেখে নেওয়া যাক কিভাবে এই রাইস পনির বানাবো। চলো তাহলে বেবির লাঞ্চ টাইমে রাইস পনির বানানো যাক। আমি রাইস পনির বানাতে নিয়েছি এখানে পরিমাণ মতো রাইস। আমি আমার বেবির পরিমাণ অনুযায়ী রাইস নিয়েছি। আর নিয়েছি মিষ্টি আলু আর এমনি আলু, টুকরো করে আমি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। এখানে আছে পনির পরিমাণ মতো আর একটা ছোট টমেটো, আর আছে 1 টিস্পুন ঘি আর অল্প একটু বাটার। এখানে নিয়েছি তেজপাতা, এখানে আছে গোটা জিরা, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। এই মিষ্টি আলুর উপকারিতা তোমরা জানো কি? মিষ্টি আলুতে কিডনি ভালো রাখে, হৃৎপিণ্ড ভালো রাখে, ত্বক ও চুলের জন্য কিন্তু বিশেষ উপকারী। তোমরা যারা নিরামিষ খাওয়াতে বেবিকে পছন্দ করো, তারাও কিন্তু এরকম একটা হেলদি ফুড বেবিকে দিতে পারো। চলো তাহলে রাইস পনির বানানো শুরু করা যাক। আমি পনিরটা হালকা করে ফ্রাই করে নেব, তার জন্য আমি একটা কড়াই নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো অল্প একটু সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দেবো এর মধ্যে পনির। পনিরটা আমি হালকা করে ফ্রাই করে নিয়েছি। বেবির যে কোনো খাবার বেশি ফ্রাই করা একদমই উচিত নয়, তাহলে বেবির পেটের বিভিন্ন রকম সমস্যা হতে পারে। প্রথমে আমি গ্যাসটা অন করে প্রেসার কুকারটা গরম করে নেব। প্রেসার কুকার গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো ঘি আর বাটার। তেজপাতা দিলে খাবারে কিন্তু একটা খুব সুন্দর গন্ধ আসে, আর বেবির খাবারে সবসময় একটা সুন্দর ফ্লেভার অ্যাড করা খুবই ভালো। এই তেজপাতা কিন্তু আমি শুধু গন্ধের জন্য দিইনি, এই তেজপাতায় হজম ক্ষমতা বাড়ায়, পেটের অ্যাসিডিটি কমায়, কোষ্ঠকাঠিন্য দূর করে এবং অন্যান্য অনেক ভিটামিন এই তেজপাতায় আছে। এবার আমি প্রেসার কুকারে দিয়ে দেব আলু আর মিষ্টি আলু, আর দিয়ে দেব টমেটোর টুকরোটা, দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব অল্প একটু লবণ। বেবির খাবারে লবণ বেশি দেওয়া একদমই উচিত নয়। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। এই গোলমরিচে কিন্তু অনেক রকমের উপকারিতা আছে। গোলমরিচে রক্ত আমাশয় থেকে মুক্তি পেতে সাহায্য করে, কৃমির উপদ্রব দ্রুত মুক্ত পায়, হাড়কে মজবুত করতে সাহায্য করে। আর দিয়ে দেব ভেজে রাখা পনিরের টুকরোগুলো। এই রান্নার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে ঘিটা যেন পুড়ে না যায়। এবার আমি দিয়ে দেব চাল আর সাথে পরিমাণ মতো জল। আমি পরিমাণ মতো জল দেব যাতে খাবারটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা আটকে দেব। 3টে সিটি দেওয়া হয়ে গেলে আমি প্রেসার কুকারটা নামিয়ে নেব।
রাইস পনিরটা একদম রেডি। এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নেব। সুন্দরভাবে সব কিছু সেদ্ধ হয়ে গেছে। আমি একটা পরিষ্কার পাত্র নিয়েছি, ওর উপরে একটা বড় ছেঁকনি নিয়েছি। এই ছেঁকনি দিয়ে আমি রাইস পনিরটা পেস্ট করে নেব। এবার একটা চামচের সাহায্যে আমি রাইস পনিরটা পেস্ট করে নেব। এইভাবে ফলো করে তোমরা রাইস পনির বানিয়ে দেখো, বেবিরা খুবই ইজিলি এই খাবারটা খেয়ে নেবে। এটা যতটাই হেলদি ততটাই টেস্টি। এই গরমে এটা কিন্তু একটা হেলদি ও টেস্টি খাবার। হেলদি এবং টেস্টি বাচ্চার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের প্রিয় চ্যানেল বঙ্গঝুলিতে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের মতো টাটা। আমি একটা নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো।